দাদা ভাই কাজ থেকে চলে এসেছে, চলে এসে এবার যাচ্ছে আবার আরেকটা কাজে। তো যেটাই আমাদের মেন কাজ, কাপড় মাজা কাজ। এক কাজ করে আর এক কাজে চলে এসছে। আর আমার এদিকে দেখো ঘরের কোনো কাজ করাই হয়নি। এদিকে 10টা বেজে গেছে। একটু তাকাও। আর এদিকে দেখো বিছানা তুলে নিয়েছি, আর এদিকে সব আগের দিনে জামা কাপড়গুলো সব মেলা রয়েছে। তো চলো এগুলো এখন মেলে দেবো। আর মেলে দেওয়ার পর আবার কতগুলো জামা প্যান্ট আছে সেগুলো আবার কাচতে হবে। রেগুলার এই কাজ, সকালবেলায় ঘুম থেকে ওঠা, তারপরে হচ্ছে এগুলো মেলা, কাচা, ধোয়া, মানে বাড়ির বউদের মানে কি বলবো, কাজের শেষ নেই বলো। তো চলো এগুলো মিলে দিই, আর মিলে দেওয়ার পর আবার কতগুলো আবার কাচতে হবে। আর এগুলো তোমার হাফ শুকনোই হয়ে গেছে। তো একটুখানি রোদটা পেলে কি মানে গরম হয়ে যাবে, তো বাচ্চার জামা কাপড় তো। তো চলো এগুলো মিলে দিই। আর মিলে দেওয়ার পর তারপরে এখন ঘর ঝাড় দেবো, বাসন মাজবো, এখন অনেক কাজ পড়ে আছে। আর ওইদিকে দেখো সেদিনকে তোমাদের দেখালাম, তোমার দাদাভাইকে বাঙ্কারে পর্দাটা একটুখানি বলবো লাগিয়ে দিতে। তো সেদিনকেও দেখো বাঙ্কারে পর্দাটা লাগায়নি। তো পর্দাটা দেখো কিভাবে নিচে পড়ে আছে, মানে এদিকে ওদিকে সব দিকে গড়াগড়ি খায়। তো দেখি ওনার কবে সময় হয় পর্দাটা লাগিয়ে দেওয়ার। এখানে থাক। কালকে আবার এখানটায় গোছ করলাম, মানে চেয়ারটা ছিল তোমার এই পাশটা করে, তো আমি কি করলাম চেয়ারটা ওই পাশটা করে দিলাম, আর একটা ওই কোণের মধ্যে দিয়ে দিলাম। তো এখানটায় আবার কালকে একটু গোছ করলাম। হ্যাঁ, তো স্কুল যাবি, তো স্কুলেতে রেডি হ। কটা বাজে বলতো? 10টা 10 বাজে। তাড়াতাড়ি আমি তেল টেল মাখিয়ে দিই। যে কলের জল গরম আছে, রোজ রোজ গরম জলে কিন্তু স্নান করলে শরীর কষে যাবে, কিন্তু তুমি তো এমনিই কিন্তু শরীর জামা ইয়ে করে আমি তেল মাখিয়ে দিচ্ছি। তো দেখো এখন এখানটা যেন বেশ ফাঁকা ফাঁকা লাগছে, মানে এখান দিয়ে 14 বার যাওয়া আসা হয়, তো ওই জন্য কী করলাম চেয়ারটা মানে এখানটায় ছিল, তো এখান থেকে সরিয়ে ওখানটাতে রাখলাম। তো কী করবো বলো, এরকম এক ঘরের মধ্যে দেখো আমার সমস্ত কিছু। তোমাদের অবশ্যই একদিনকার আমার মানে হোম ট্যুর অবশ্যই দেখাবো আমি কোথায় কী করি। তো চলো আমার বড় মেয়ের এখন স্কুল যাওয়ার সময় হয়ে যাচ্ছে, তো ওকে রেডি করিয়ে দিই। তারপরেই দেখো চলে এসেছি ওকে হচ্ছে রেডি করে, একবারে স্নান করে জামা টামা পরিয়ে একবারে খাওয়াতে। তো ও নিজে হাতে যতটা মানে দেরি হবে করলে পারে, তো আমি করে দিলে তো তাড়াতাড়ি হয়। তো ওই জন্য মানে করিয়ে দিই, মানে মাঝে মাঝে রাগও হয়, তো কিছু করার নেই। তো চলো ওকে খাইয়ে দিই। আর খেতে গেলেও ওরকম করবে, মানে একটা রুটি তার থেকেও আবার অর্ধেক খাবে, আর যদি খাইয়ে দিই তো পুরোটা খাবে, আর নিজে হাতে খেলে পারে অর্ধেক। তো একা হাতে মানে এটুকু করতে হয়, মানে একদিকে ছোটো মেয়ে একদিকে বড় মেয়ে, মানে দুটোকেই সামলানো। তো দেখো এইটুকু আর খাবে না বলছে, তো আমি জোর করে খাইয়ে দিলাম। আর এদিকে দেখো আমার ছোটো মাম্মাম সোনা বসে আছে। দেখো আমার মাম্মাম সোনা কি ঠান্ডা লেগেছে যে এত কাশছে। তো দেখি আজকে তোমার ওই হোমিওপ্যাথি ডক্টর মানে কাকুটা আজকে বসে আর কি, তো একটার সময় ওকে নিয়ে যাব। আর এদিকে দেখো ওর খাওয়াও হয়ে গেছে, ও এখন যাচ্ছে। ইয়ে করবি, জলটা ফেলে দিয়ে গরম জল ভরে নিবি বোতলে নিচ থেকে, জলটা ফেলে দে, ঠান্ডা জল ফেলে দে, আর নিচে জুতো পরে নিবি। তো চলো সমস্ত কাজটা আমাকে একা করতে হয়। তো বড় মেয়ে এখন স্কুলে যাচ্ছে, আর আমি ওইদিকে কাজ সেরে নিই। তারপর আবার 12টার দিকে আমার মেয়েকে নিয়ে ডাক্তারখানা যেতে হবে। হ্যাঁ ওলে শোনালে ওইটা পড়তে হয় না, আইডেন্টি কার্ডটা নতুন করে দেবে, তারপর ওটা 1-এর আইডেন্টি কার্ড, ওটা 1-এর আইডি কার্ড, আবার 2-এর নতুন করে দেবে তারপরে। নে বইয়ের ব্যাগ নে, বইয়ের ব্যাগ নে। কী করবি? বোতল কো জলের এনে, জলের বোতলটা নিচ থেকে, জলের বোতল জল ভরবি, আর নিচ থেকে জুতোটা পরে নিবি, মনে থাকবে। আর ক্লিপটা লাগালি না, এদিকে আয়। সব আমি করে দেবো, তুই কিছুই করবি না, আমি করে দিলাম বলে তাই তাড়াতাড়ি হলো। হ্যাঁ এই যে মাম্মাম, এই যে তোমাকে এখন ওষুধ খেতে হবে, তো দিদি চলে গেল, চলো।
তো ওষুধ বলতে কি বলো তো, মানে এর আগে একদিন নিয়ে গেছিলাম হোমিওপ্যাথি ডাক্তারের কাছে, তো ওষুধ পাল্টে আবার ওষুধ দিয়েছে। তো এবারটা যায়, যদি না কমে ওকে অ্যালোপ্যাথি খাওয়াতে হবে, কারণ অত্যাধিক ঠান্ডাও লেগে গেছে, আবার কাশিও হয়েছে। কিন্তু মানে ওষুধ পাল্টে ওষুধ দিয়েছে, বলছে না যে মানে কমবে না, বলছে যে খাওয়াতে। তো চলো যাই হোক, আমি সকালবেলা দেখো এখন তাড়াতাড়ি করছি, কারণ ওকে 12টার সময় ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। আর আমি এখন বসাচ্ছি তোমার আলু চচ্চড়ি করব। তো কালকের ভাত আছে, তো একটুখানি আলু চচ্চড়ি করব। তো আলু চচ্চড়ি দিয়ে তোমার মানে দাদা ভাই আর আমার খাওয়া হয়ে যাবে। আর মেয়ে দেখলেই রুটি খেলো। তো বড়মার ঘর থেকে মানে রুটি নিয়ে এসেছিলো, আর ঘরে মিষ্টি ছিল, তো ওই দিয়ে খেয়ে স্কুলে চলে গেল। মানে মাঝে মাঝে এরকম হয়, মানে সকালবেলাটায় ও হচ্ছে বেশিরভাগ বড়মার ঘরেই থেকে রুটিটা নিয়ে আসে, রুটি দিয়ে মানে খেয়ে চলে যায়। আর আমাদের এরকম ভাত থাকে, তো তরকারি করে খাই, আবার এক এক সময় মানে প্রেশারেও ভাত করি। তো দেখো আমি এদিকে আলু চচ্চড়িটা বসিয়ে দিয়েছি, মানে পেঁয়াজ লঙ্কা আর হচ্ছে টমেটো দিয়ে। আর তারপরেই চলো এবার মানে খাওয়া দাওয়া করে নিই। তারপর তোমাদের সামনে আসলাম। আর ছোটো মেয়েটা খুব ঠান্ডা লেগেছে, তো ওকে নিয়ে যাব ডাক্তারখানায়। তো চলো, তারপর ডাক্তারখানায় এখন প্রায় 1:45 বাজে। তারপর ডাক্তারখানা থেকে এসে আবার রান্না করব। তো চলো, ঠান্ডা লেগেছে, আবার এই দেখো মুখে দেখো ঠান্ডাও লেগেছে খুব। আর এ দেখো মুখের এই যে র্যাশ, এগুলো বেরিয়েছে কি সব। তো ওষুধ খাওয়াচ্ছি, অনেকটাই কমে গেছে। তো এদিকে দেখো কত বাজার, দেখো বাঁধাকপি, পালং শাক, এর মধ্যে আছে টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ। তো সমস্ত কিছু, বাঁধাকপি তোমার দাদাভাই মানে বাজার থেকে নিয়ে আসলো, কিন্তু কখন কি রান্না করব জানি না। এই দেখো ঘড়ি 1:45 বাজে। তো ওদিকে তোমাদের মানে বাজার তো দেখালাম, আর ভয়েসটা আমি পরে দিচ্ছি, কারণ ডক্টরখানায় গেছিলাম, যাওয়ার পরে না এতটা ভিড় ছিল যে আমি ফোন ক্যামেরা মানে অন করতে পারিনি। তো চলে এসেছি, তারপরে বাড়িতে আসার পরে আবার সেই রান্না, মানে কি বলবো, তো রান্না সেরকম কিছু করতে পারিনি। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর ওদিকে দেখো প্রেশারে আমি মুসুরির ডাল সেদ্ধ করে নিয়েছি, তো টমেটো দিয়ে করব, আর সাথে বেগুন ভাজা আর বিট গাজর ভাজা, ব্যাস এইটুকুই। তো ওদিকে তোমাদের দাদা ভাই আর মেয়ে হচ্ছে ছোটো মেয়েকে নিয়ে বসে গল্প করছে, আর আমি এদিকে দেখো রান্না করছি। তো এইভাবেই আর কি। আর কাজ দেখো সমস্ত কিছু পড়ে আছে, এদিকে বাজার পড়ে আছে, তো পালং শাকটা বাজার আছে কিন্তু করার সময় নেই। আর এদিকে দেখো সব জামা কাপড়গুলো, গতকালকে জামা কাপড় শুকিয়েছে, এদিকে কাপড় ভাঁজ করব, তারপর জামা টামা ভাঁজ করব, ছোটো মেয়েকে খাওয়াবো। তো চলো, এসব কাজগুলো সবই আমাকে গোছ করতে হবে। আর এদিকে আমি তাহলে রান্নাটা করে নিই। আর ওদিকে তোমার দাদাভাই আবার জল আনতে যাবে, মানে জলও নেই, তো টাইম কল থেকে জারের জল নিয়ে আসে। আর ওই দেখো ওদিকে মাম্মাম সোনাকে গাড়িতে বসিয়ে রেখে আমি এদিকে কাজ করছি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা বেশি বড় করব না, কারণ এরপরে যে কী কাজগুলো করব সেটা তোমাদের দেখিয়ে দিলাম। জামা কাপড় ভাঁজ করা, তারপরে কাপড় ভাঁজ করা, তারপরে মানে আরও যে অন্যান্য কাজ আছে সেগুলো করব। তো চলো বন্ধুরা, তোমাদের দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। তো সঙ্গে থেকো, পাশে থেকো, আর সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।